লোয়ার লেভেলের কিছু অফিসার, কিছু কর্মী যারা এই সরকারকে ভালোবাসে না, তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে বালি চুরি, কয়লা চুরি, সিমেন্ট চুরি করছে। আমি বলেছিলাম যত বালি পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। চুরি হলে বলবে টিএমসি চুরি করছে, আর সিআইএসএফ পুলিশের একাংশ চুরি করলে আমি এটা মানব না। একেবারে বিস্ফোরক অভিযোগ তুললেন খোদ পুলিশ মন্ত্রী কে না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমতো এবার সিআইএসএফ এবং পুলিশের একাংশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। কি বলছেন তিনি বলছেন লোয়ার লেভেলের কিছু অফিসার, কিছু কর্মী যারা এই সরকারকে ভালোবাসে না, তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে বালি চুরি, কয়লা চুরি, সিমেন্ট চুরি করছে। আমি বলেছিলাম যত বালি পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। চুরি হলে বলবে টিএমসি চুরি করছে, আর সিআইএসএফ পুলিশের একাংশ চুরি করবে, আমি এটা মানব না। বিস্ফোরক অভিযোগ তুললেন খোদ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে পুলিশ নাকি বালি পাথর থেকে টাকা খায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্যের একাধিক ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিশের সংস্কারের পক্ষেও সওয়াল করেছেন তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সামনে রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। সাবধান করে বলেন লোয়ার লেভেলের কিছু অফিসার, কিছু কর্মী যারা এই সরকারকে ভালোবাসে না, তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে বালি চুরি, কয়লা চুরি, সিমেন্ট চুরি করছে। আমি বলেছিলাম যত বালি পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। চুরি হলে বলবে টিএমসি চুরি করেছে, আর সিআইএসএফ পুলিশের একাংশ চুরি করবে, এটা আমি মানব না। আসুন এবার শোনাই আপনাদের কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। অফিসার প্রত্যেকের দায়, বাংলার আলু বাইরে চলে যায়, আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক, আমার কোনো আপত্তি নেই, আমি তো বলেই দিয়েছিলাম। এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম, ছেড়েও ছিলাম অনেকটা। কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। আমি অন্য কোনো রাজ্যের সাথে আমার মার্কেটে তুলনা করব না। ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট। সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে, তার কোনো মানে নেই। আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা, ধনধান্যে পুষ্পে ভরা, চাল উৎপাদন, আলু উৎপাদন, এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে। আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো, আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো, আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো, এই যুক্তি হতে পারে না। আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে, আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো। ইভেন আমি একথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি আইসিডিএসে নিয়ে নেবো, আমি মিড ডে মিলে নিয়ে নেবো, তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখব। নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক ছাড়া হবে না। সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য, বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। আর তার আগে স্টক আমাকে দেখাবে, কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে। কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপ টু জানুয়ারি আমাদের স্টকটা, শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে। তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না? আমি বলেছিলাম 1 লক্ষ করে করে আমি ছাড়বো, ছাড়তেও শুরু করেছিলাম, তারপরে যতটা পেরেছে নিয়ে নিয়েছে। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে
আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। একই সঙ্গে তিনি বলেন বাজারে আলুর দাম বেড়েই চলেছে, একেবারে হাত দেওয়া যাচ্ছে না, মারাত্মক সমস্যায় পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। তবে এবার সেই আলুর দামে হ্রাস টানতে মাঠে নামলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে বলতে গিয়ে এক ব্যক্তিকে সরাসরি ধমক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনি কথা কম বলুন না, আপনি কি ভাবেন আমি কিছু জানি না? আরে দাঁড়ান মশাই, আপনি ওয়েট করেন না কেন? কি বললেন তিনি ধমক দিয়ে, শোনাবো এবার। এটা সেপ্টেম্বর পর্যন্ত আমরা কৃষক বিমাটা দিই। আরে আপনি কথা কম বলুন না, আপনি কি ভাবেন যে আমি কিছু জানি না? আরে দাঁড়ান মশাই, সেপ্টেম্বর পর্যন্ত থাকে, কিন্তু আমরা দানার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য বাড়িয়ে নভেম্বর করেছি। তা আপনি ওয়েট করেন না কেন? আমি কি আমাকে বলতে হবে কেন? আমি কি কিছু জানি না? বাড়িয়েছি আমি, আর আমার মনে নেই? আমার যথেষ্ট মনে থাকে। আমি আজকে যেটা প্রেসকে বলবো যে প্লিজ এগুলো পজিটিভ ভাবে দেখুন, নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করবেন না। আপনারা কি করেন, পজিটিভ জিনিসটাকে অ্যাভয়েড করে অলওয়েজ নেগেটিভ ব্যাপারটাকে সামনে নিয়ে আসেন। তাহলে তো আপনাদের সামনে মন খুলে আমি ট্রান্সপারেন্সি মেনটেন করে, স্বচ্ছতা মেনটেন করে কোনো কাজ করতে পারবো না। আর তা যদি না করতে পারি, তাহলে জনগণ জানবে কি করে যে আমরা কি করতে যাচ্ছি, কি না করতে যাচ্ছি, কোনটায় ভুল কোনটায় ত্রুটি? এটাও তো জনগণকে জানাতে আমি বাধ্য, এবং সেটা সংশোধনের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের এটা আমি অনুরোধ করব। আমি জানি কোনো কোনো চ্যানেল আমার একদম 100% এগেনস্ট, তারা একটাও পজিটিভ দেবেন না, টোটালটাই ন্যারেটিভ আর নেগেটিভ করবেন। তাই যদি করেন তাহলে জেনে রাখুন, আগামী দিন যদি আমি ট্রান্সপারেন্সি নিয়ে মিটিং করি, তাহলে আমি তাদের বাদ দিয়ে করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।